বন্ধুরা নমস্কার, ভিলপুরে অনেক অনেক স্বাগত জানাই। রাস্তা দেখুন কত সরু রাস্তা, মাঠের মাঝখানে রাস্তাগুলো এরকমই হয়। তো যারা যারা হাঁটতে চান অবশ্যই আসবেন। তো দেখুন এদিকে চারিদিকে বেগুন, এদিকে আলু গাছ, মাঠের মাঝখানে দুটো তিনটে নারকেল গাছ আছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কত ভিউটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন। সূর্য উঠেছে, ওহ অপূর্ব দৃশ্য, অপূর্ব। চারিদিকে সবুজ, শীতের মাঠ এরকমই হয়, সবুজ। বেগুনের সাইজ দেখুন, এই যে পোড়া খাওয়া বেগুন বন্ধুরা। এই বেগুন ফুটো ফুটো করে লঙ্কা ভরে দিতে হবে, কাঁচা লঙ্কা নিয়ে একটু তেল মাখিয়ে পোড়া দিয়ে দিতে হবে, কাঁচা পেঁয়াজ দিয়ে কুচিয়ে মাখিয়ে রুটি দিয়ে খেতে হবে, দারুণ লাগবে। তো চলুন একদিন হবে। কালো বেগুন টেস্টি কিন্তু খুব। আর আরেকটা ভালো লাগবে বেগুনটা খেতে, কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্না করতে হবে। গরম জলে এই বেগুন চিড়ে ফেলে দিতে হবে, আর ইলিশ মাছ কাঁচা নুন আর হলুদ মাখিয়ে ফেলে দিতে হবে, ব্যাস। আর কিছু দিলে হবে না, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলেই ব্যাস, এই ঝোলেই ভাত খাওয়া যাবে। সামনে দেখুন এই যে কাঁচা লঙ্কা, মাঠের কাঁচা লঙ্কাগুলো দেখুন আপনারা, এগুলো কিন্তু ছড়ানো বীজের কাঁচা লঙ্কা, সব খুব একটা ঝাল হয় না বন্ধুরা এই লঙ্কাগুলো। আর এটা হচ্ছে ফুলকপির মাঠ, দেখুন গাছের পাতায় কত সুন্দর কুয়াশা পড়ে আছে। আরে একদম ফ্রেশ গাছ। দেখুন ফুলকপি দেখুন, কত ঠাসা ফুলকপি বন্ধুরা, কত ফ্রেশ, জমাট একদম, কোনো গ্যাপ নেই মাঝখানে। দেখেছেন, শীতকালের ফুলকপি বেশি টেস্টি। গরমকালে যে ফুলকপি হয় সেগুলো দেখলেই বুঝতে পারবেন, মাঝে অনেক ফাঁকা 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 থাকে, এতটা জমাট হয় না, এতটা টাইট হয় না। এই দেখুন কত সুন্দর ফুলকপিটা, অসাধারণ। সামনে দেখুন এই যে গাঁদা ফুলের চাষ। আপনারা অনুষ্ঠান বাড়িতে যত ফুল টুল দেখতে পান সব কিন্তু এই চাষ করা ফুলই। দেখুন এই সব ফুলই বন্ধুরা, কত সুন্দর ফ্রেশ। দেখুন এই মাঠের পাশে এলে আপনাদের মন ভরে যাবে একদম। এই ফুল মাঠে যদি একবার আসেন বন্ধুরা আপনারা, দেখুন কত ফুল, যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফুল। শিশিরে সব ভিজে গেছে ফুলগুলো। ফুলের জমির পাশে দাঁড়ালে বন্ধুরা মন ভরে যায়, ফুল দেখে প্লাস ফুলের এই গন্ধে। তো সকালবেলা বন্ধুরা মাঠে এসেছি সবজি নিতে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সকালের ভিউটা অসাধারণ, কিন্তু বিকেলে এক রকমের ভিউ, সকালে এক রকমের ভিউ। সকালবেলা এলে মাঠের প্রত্যেকটা সবজির পাতায়, ফলে, ফুলে সব জায়গাতে কুয়াশা দেখতে পাবেন, কুয়াশার জলে ভরা। আর বিকেলবেলা কিন্তু আলাদা একটা রূপ, সকালে খুব ভালো লাগে, বিকেলেও ভালো লাগে। মাঠে যখন আসবেন এই ফ্রেশ গাছপালা শাকসবজি দেখলে এমনি মন ভরে যায় সবার। শব্দ দেখেছেন কত সুন্দর। ফুলকপি কত ঠাসা ফুলকপিগুলো এখনকার। তো বন্ধুরা দেখুন এই গাছটা দেখুন, এই ফুলকপির গাছটা দেখুন, বিশাল সাইজের ফুলকপি, হাতির মাথা বলা হয় এগুলোকে। কি বড় বড় পাতা হয়েছে, ডাঁটগুলো সেরকম। এই ডাঁটগুলো দিয়ে চচ্চড়ি খেতে হেভি লাগবে। তো আমাদের কাছে এখন কাটতে নাই, হ্যাঁ জল তো পুরো কুয়াশায় ভরা। ফুলকপিটা দেখুন বন্ধুরা, কত বড় ফুলকপি, দেখুন বিশাল সাইজের ফুলকপি। তো আমরা এই বড় বড় ফুলকপিগুলো নেবো কয়েকটা। আহা রে, ফুলকপি দেখুন বিশাল সাইজ। অনেকে কমেন্ট করেন যে বলেন দাদা এই মাঠগুলো কাদের। এই দেখুন এই দাদার মাঠ, এই চাষ যা যত দেখতে পাচ্ছেন, এই যত আলু দেখতে পাচ্ছেন, বেগুন। তো এখানেই আসি আমরা এই সবজি টবজি নিতে বেশি। তো খুব ভালো চাষ করে কিন্তু, দেখুন কত বড় বড় ফুলকপি, অনেক বড় চাষি দাদা। তো দেখুন এখানে ফুলকপির সাইজটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন ফলন কত সুন্দর হয়েছে। এই পাতাগুলো দেখুন বন্ধুরা, এই এক একটা পাতার সাইজ দেখুন। এই পাতাটা আপনাদের দেখালে বুঝতে পারবেন। দেশি কপি তো কি বিশাল, আবার দেশি কপি, দেশি কপি নয়, দেশি ফুলকপির পাতা দেখুন। কিসে দিনে পাকা হাওয়া করা যাবে। হ্যাঁ, কচু পাতার মতো একটা ফুলকপির পাতা। বাবা রে বাবা, এই খাও তোমরা, চচ্চড়ি টচ্চড়ি খাও এটা। দেখুন দেখুন এইটার সাইজ দেখুন, কত বড় বড় ফুলকপি বন্ধুরা। আরে ভাঙতে খুব মজা লাগছে আমার। আহা দেখুন কত বড় ফুলকপি। হ্যাঁ, এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে হবে, পাতলা মাছ আর ফুলকপির ঝোল।
এটা স্পেশাল করে রান্না করবো। এটা ভালো নাকি? এটা টেস্ট হবে ভালো না? বলছে এটা বেশি টেস্ট হবে। খুব সুন্দর ফুলকপি, সত্যি সুন্দর দেশি ফুলকপি। তো ভাঙা হোক এটা পাতাগুলো। হ্যাঁ ফুলকপিটা এটা দারুণ লাগবে খেতে, খুব সুন্দর লাগবে এটা খেতে। ডাটার এই চচ্চড়ি খেতে দারুণ লাগে। আমি দুটো ডাটা নিয়ে যাচ্ছি এখান থেকে। শব্দ দেখুন, আহা ও শব্দ কি সত্যি দারুণ একদম বন্ধুরা। ফ্রেশ দেখুন কত। পাখিতে খাচ্ছে, কি খাচ্ছে? বেগুন। কি পাখি? সেই যে বুলবুলি সে পনে লাল থাকে না, সেই পাখিগুলো। সেই পাখিগুলো, আচ্ছা। আমারও জাল খাওয়া না। দেখুন বন্ধুরা এখানে বেগুন কিন্তু পাখিতে খাচ্ছে, তো পাখিতে নষ্ট করে দিচ্ছে সব বেগুনগুলো বলছে দাদা। দেখুন বন্ধুরা পাখির উৎপাতের জন্য এখানে জাল দেওয়া হয়েছে, আর আমাদের ওখানে হনুমানের উৎপাত। এই যে বেগুনগুলো দেখুন, এই বেগুন কয়েকটা নেবো আমরা। কত সুন্দর গোল, পোড়া খাওয়ার জন্য পারফেক্ট বেগুন। সুন্দর বেগুন, কালার দেখলে আপনারা বুঝতে পারবেন বেগুনের কোয়ালিটি। না এটা নেই ভাই, দেখুন কত ফ্রেশ বেগুন। আহ কুয়াশা দেখুন, ধরো বেগুন বাজারে চলে এসেছে। এখানে কতগুলো হয়েছে, থোকা থোকা হয়েছে তো বেগুনগুলো। সে আপেলের গায়ে যেরকম সেই ইয়ে লেগে থাকে না সাদা সাদা, এরকম বেগুনের গায়ে লেগে আছে দেখুন। বিরাট বড় বেগুন তো এটা। ওই পাখি দেখেছে, আচ্ছা এই যে পাখিতে ফুটো করে দিয়েছে না। সাইজ দেখুন বন্ধুরা বেগুনের, কঠিন সাইজ, বিখ্যাত সাইজ বেগুনের। এগুলো পোড়া খাওয়ার জন্য পারফেক্ট বেগুন একদম। হয়ে যাবে বন্ধুরা এতেই আমাদের। তো আমাদের সবজি না হয়ে গেছে, আজকে আর বেশি কিছু নিলাম না, শুধুমাত্র ফুলকপি আর বেগুন। তো চলুন বাড়িতে আজকে ফুলকপি দিয়ে কি রান্না হয় আপনারা দেখবেন। আপনারা তো দেখলেন কত ফ্রেশ ফুলকপি, মাঠে এসে এই ফুলকপি তুলে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ার একটা মজা আলাদা। বাজারে গেলেই বন্ধুরা ফ্রেশ ফুলকপি কিনে আনা যায়, কিন্তু মানে টেস্টের সঙ্গে আমি কোনো ইয়ে করবো না, বাট সেটার একটা আলাদা মজা আর এটার একটা আলাদা মজা। ও মা, ও এই যে কাজল সবজি নিয়ে এসে দেখেন, দেখেন মা ফুলকপি গুলো একটু দেখেন কি সুন্দর, একবারে ঠাসা ঠাসা সুন্দর বড় টমাট কত ফাঁকা নাই কোথাও একটু। ফুলকপি গুলো খুব সুন্দর, কতগুলো আনছে দেখি। ওরে বাবা, দে ব্যাগ ভরছে খালি ফুলকপি দিয়ে। একটা ফুলকপি গুলো দারুণ সুন্দর সাইজ। হ্যাঁ কতগুলো আছে না? মনে হয় ওই সাহেব ডাঙার। হ্যাঁ, ও যে মাঠে গেছিলেন না সকালবেলা, নদীর ওই মাঠের থেকে ফুলকপিগুলো কি সুন্দর দেখুন আপনারা। আর যে পাতা কোটা নিয়েছে মনে হয় বাটা খাওয়ার জন্য। এই যে আনছে হাঁসের ডিম, আমাদের হাঁসের ডিম পাড়া বন্ধ হয়ে গেছে, তাও ঘরে আছে 3টে। আর এই দেখেন হাঁসের ডিম কতগুলো কিনে নিয়ে আসলো। আর এই যে আনছে মেথি শাক, মেথি শাক কটাও কি বড় বড় পাতা। হাঁসের ডিমগুলো সব সেদ্ধ করতে হবে, প্রথমে একটু ধুয়ে নেবো পরিষ্কার করে, ধুয়ে ডিমগুলো সেদ্ধ করে নিই। ডিমের হাঁড়ি চাপিয়ে দিচ্ছি, ডিমটা সেদ্ধ হোক, আর ওইদিকে আমি এই সবজিটা কেটে নেব। কি সুন্দর বড় বড় ফুলের, ফুলটাই কত বড় বড় দেখেন, একটা একটা থোকা। জমাট না কত, ধরাই যাচ্ছে না কোন জায়গা দিয়ে ভাঙবো। একটা কপিতেই হয়ে যাবে, যা বড় কপি একটাতেই হয়ে যাবে। মেথি পাতা দেওয়া হবে ডিমের ঝোলের মধ্যে। মেথি শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি।
বেশি লাগবে না, এটা একটু ভেজে তো নামানোর আগে দেওয়া হবে, তাই বেশি দরকার নেই, যেটুকু লাগবে সেটুকুই ছাড়িয়ে নেব। আদা রসুন বেটে দিই, ধনে আর জিরে, ডিম সেদ্ধ হয়ে গেছে, নামাই নেব। সর্ষের তেল ডিম কটা আগে ভাজো, খোলা হয়নি। বেগুন নিয়ে আসবো? হ্যাঁ, ডিম কটা লাল করে ভেজে নেব, আর একটু খুঁটে দিয়ে আমি ফুটো ফুটো করে দেবো, তাহলে ভিতরে নুন লঙ্কা ঢুকবে। সকালবেলায় ফুলকপি আর এই টাটকা বেগুন মাঠ থেকে নিয়ে এসছে, একদম নরম কচি বেগুনগুলো, নরম একদম। এই বেগুনগুলো পুড়াবো, তো বেগুন পোড়ানোর জন্য দেখি গা মাঠে আর কিছু পাই নাকি, নিয়ে আসি। বাগান থেকে কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়ে আসি, বেশি নেব না, যে কটা লাগবে সে কটা নেব। ধনে পাতাগুলোতে ফুল এসে গেছে, এই ধনে পাতাগুলোই নিই একটু বেছে বেছে। ও বাবা, ধনে তো হচ্ছে, এই দেখুন ধনে হয়েছে, এই দেখ কত মোটা মোটা রাজা, দেখ। আর আর এই ধনেগুলো শুকালে যা দেশি, যা দারুণ সেন্ট, বাপরে, এগুলোই তো নেব। ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার বেগুনটা পোড়া দিগা। বেগুন দুটো একটু তেল মাখাও, আমি ধুয়ে দিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বেগুনটা ফুটো করেছি একটু চামচ দিয়ে, লঙ্কাটা ভরে দেবো করে। কয়টা লঙ্কা দেয়? আমি বললাম কেটে দিই, তোমার নাতি বললে ফুটো করে দাও। তা কয়টা দুটো, লঙ্কা? আর এদিকে রসুন দেবো। এই শিং বানাইছে। হ্যাঁ, দুটো কান জোকার, এখানে চোখ মুখ এঁকে দিলে দেখবে জোকার হয়ে যাবে। এটা হয়ে গেছে কমপ্লিট। এই যে একটা রসুন, এই যে একটা রসুন, এই যে একটা রসুন। মেথি শাকটা একটু ভেজে নেবো। ফোড়নে দেব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর এখানে আছে গরম মশলা গোটা, জিরে, পেঁয়াজ, লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বাটা মশলাগুলো সব দিয়ে দেবো।
বেশ তাড়াতাড়ি নিয়ে আসবি ভাই। জল দিয়ে দেবো। দেবো। আমাদের বেগুন পোড়া হচ্ছে দেখেন। নাও নাও নাও। ওরে বাবা চাকা দিয়ে দিও না। ওরে বাবা ছেড়ে দেবো। উড়ি মা। আর এদিকে আমাদের তরকারি হয়ে যাবে। আর তুমি তেলটা মাখাও, আমি দেখে আসি। ঠাকুমা বেগুনে তেল মাখাতে ভুলে গেছে, কত ডায়লগ দিল, ছান করানো এই যে বেগুনে তেল মাখায়নি, তারপরে তেল বেগুন পোড়া দিয়ে দিলাম। এখন জানি না উঠবে কিনা বন্ধুরা। মনে নাই বন্ধুরা, আমার মনে নাই যে লস্যিটা খাও নাই বলেই ভুলে গেছো। যাইয়া বলে ফুলে আমি তো দিয়ে গেলাম যে কি সব উঠে গেছে নাকি, একবার দেখে আসি আর তরকারিটা দেখে আসি। তুমি তেলটা মাখাও, আমি বলে গেলাম। ঠিক আছে, ভালো হয়েছে। তেল না মাখার সাথে কি হয়েছে, তেল পরে দিয়ে দেবা। এখন ঝগড়াঝগড়ি হচ্ছে। দিকে বলে চান করাইছি, তেল মাখাইছি, আগে তেল মাখাবো। দেখেন রান্না করতে এসে কয়দিন উঠো আমার তরকারি আবার চেপে গেল। ডিমের মধ্যে দিতে যাচ্ছিল ঠাকুমা। কালা কুইস্টা বানাইছে, তেলটা মাখায় নাই। তেল দেখো তো ছাই ছাই হয়ে গেছে, পুরো কালো। এমনিতে তো এই আগুন কালি হবে। তোমার গো বেগুন কত সুন্দর। কেন আমাকে বেগুন সুন্দর, কি সুন্দর তেল মাখালে, কি সুন্দর। ইয়ে রাম, থাক থাক ও ঠাকুমা উঠে যাবে, উঠে যাবে সব। এই দেখো, দেখি কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। ঠিক, এই তো উঠছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ফুলকপিটা দিয়ে দিই। না সব একসাথে না, শেষ হয়ে যাবে। দুটো খেলে তো আর না। চলো ভাত খাবে। কাঁচা লঙ্কা, এবার ডিমটা দিচ্ছি। এরপরে মেথি পাতাটা দিন, আবার খুবই টেস্ট দেখো। মেথি পাতা, এবার মেথি পাতাটা দিয়ে দেবো। মেথি পাতার গন্ধটা কি সুন্দর। ঢাকা দিয়ে কি সুন্দর তিনজনারে শোয়াই থুইছে। তরকারি হয়ে গেছে, এবার নামে নেব। বন্ধুরা, এত সরু মানুষ ফিরাহানের উপর তার গোল্ডে যে পড়ে গেছে। আমার বেআইন বেগুন মাখো। রসুনগুলো মনে হয় গলগে গেছে নাকি? ঠাকুমা, এই যে ঠাকুমা ও। আমি তো বসে পড়েছি খেতে। খাও, বেগুন মাইখে দেখতে লাগছে। একটা ভেতো শাক রান্না হয়েছে, আর মূলো রান্না হয়েছিল। তখন মূলো দিয়ে তরকারি খাচ্ছে, মূলোর তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে তরকারি। পেঁয়াজ কুচাইছি, দুনগে পাতা দিছি, আর এই দেখেন বেগুনের মধ্যে রসুন চেঁচালাম, এই যে গলগে গেছে। আর এই লঙ্কা গললাম, কাঁচা লঙ্কা, লবণ দেব, তেল, সরষের তেল। এই যে রসুন। দেখুন বেগুন ভর্তা, অল্প দাও, অনেক কিছু খেলাম আমি, অল্প। বেগুন পোড়া খেতে রুটি দিয়ে ভালো লাগে, দারুণ লাগে বন্ধুরা। ও আরো ভাত ছিল, আমি খেয়ে নিয়েছি বন্ধুরা। শাক ছিল, আরো অনেক কিছু ছিল। টেস্ট করে দেখি। ফুলকপি দিয়ে হাঁসের ডিম। মেথি পাতা দিছি যে, সে আচ্ছা আচ্ছা, মেথি পাতাও আছে। মেথি পাতা, ফুলকপি আর হাঁসের ডিম দিয়ে রান্না করেছে।
দারুণ হয়েছে, ভালো খুব সুন্দর লাগছে। ফুলকপিগুলো একটু শক্ত শক্ত আছে না? আর এই ফুলকপি দিয়ে যখন হাঁসের মাংস রান্না হবে, এই হাঁসের ডিমটাকে একটু বেশি করে ভাজবেন। উপরে যে স্কিনটা থাকে একটু বেশি করে ভাজলে ঝোলে ভালো লাগে খেতে। হাঁসের মাংস, হাঁসের ডিম শীতকালে সব থেকে বেশি টেস্ট। দারুণ রান্না, খুব ভালো হয়েছে বন্ধুরা। আপনারাও কিন্তু এভাবে করে খাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। বেআইন আইসে আজ বেগুন ভর্তা খাওয়া হবো, বেগুন পোড়াইয়া মাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভর্তা বেগুন